26শে ডিসেম্বর 2024-এ মুক্তিপ্রাপ্ত ইউর ফল্ট একটি স্প্যানিশ রোমান্টিক নাটক মাই ফল্টের সিকুয়েল। ফিল্মটিতে সৎ ভাই বোন নোয়া এবং নিকের অস্থির প্রেমের কাহিনী রয়েছে, তাই তাদের শেষ প্রেমের পরিণতি কী হয় তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাই ফল্ট মুভি এর পরবর্তী পার্ট অর্থাৎ ইউর ফল্ট মুভি এর শুরুতে আমরা দেখি নোয়া তার 18th বার্থডে সেলিব্রেশন করে এবং নিক, যে কিনা সান ফ্রান্সিসকোতে ইন্টার্নশিপে করতে গিয়েছিল, তবুও সে নোয়ার বার্থডের দিন রাত্রেবেলা কোনো মতো তার সাথে দেখা করতে চলে আসে, যেটা নোয়ার বাবা মার একদমও পছন্দ হয়নি, কিন্তু তারা লুকিয়ে সবই করত। নিক তার ভালোবাসার চিহ্ন হিসেবে নোয়াকে একটি নেকলেস দেয়। তারপর তারা কয়েকদিন ভালোই সময় কাটাচ্ছিল। তারপর টাইম চলে আসে নোয়ার কলেজ চলে যাওয়ার। নিকের বন্ধু লিওন তাকে ভয় দেখায় এবং বলে তাদের গার্লফ্রেন্ডরা কলেজে চলে যাবে এবং নতুন ছেলেদের সাথে মিশবে এবং তারা দুজনেই একা হয়ে যাবে। এর সাথে সাথেই নোয়ার স্কুলের দিনগুলিও শেষ হয়ে যায় এবং নোয়া গিফট হিসেবে একটি রেসিং কার পায়। এরপর নিক নোয়াকে নিয়ে একটি বাড়িতে যায় এবং বলে, এটা আমার দাদু আমাকে গিফট করেছে আর এটা তোমার কলেজের থেকে অনেক কাছে। দুজনে আবার এখানেও শুরু হয়ে যায়। হঠাৎ নোয়া বলে, আমি হোস্টেল ছেড়ে এখানে কিভাবে থাকবো? এটা শুনে নিক বলে, থাকবে মানে? নিক নোয়াকে এখানে থাকার কথা বলছিল না, তাই নোয়া খুব রেগে যায়। তারপর তাদের দেখা যায় একটি বারে, যেখানে তারা তাদের বন্ধুদের সাথে এসব কথা বলা বলি করছিল, অথচ তাদের বন্ধুদেরই রিলেশনের প্রবলেম চলছিল। তারপরের দিন নোয়া তার মায়ের সাথে তার হোস্টেলে যায়, যেখানে ব্রায়া নামে এক মেয়ের সাথে নোয়াকে বাড়িটি শেয়ার করে থাকতে হয়। অন্যদিকে নিকের বাবা তাকে পরিচয় করিয়ে দেয় তাদের নতুন অ্যাডভোকেট সোফিয়ার সাথে, যার সাথে নিককে মিলেমিশে ইন্টার্নশিপ করতে হবে। এদিকে নোয়ার মা নোয়াকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা করছে তা ঠিক না, এটা তাদের জন্য ক্ষতিকর এবং সে এগুলো বোঝার জন্য এখনও খুব ছোট রয়েছে। তারপর নোয়া নিককে কল করে কথা বলতে থাকে। নিক বলে যে সে একজনের সাথে মিলে কাজ করবে, কিন্তু নোয়া যাতে রেগে না যায় তাই সে সোফিয়ার কথা নোয়াকে বলে না। এইদিকে নোয়া তার হোস্টেলে এসে পৌঁছায়, যেখানে ব্রায়া পার্টি করছিল। সে জানতো না নোয়া এত তাড়াতাড়ি চলে আসবে। আসলে নোয়া তার বাড়িতে থাকতে পারছিল না। ব্রায়া নোয়াকে সান্ত্বনা দিয়ে মাইকেলের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা তাদের কলেজেই ইন্টার্নশিপ করছিল। অন্যদিকে দেখা যায় সোফিয়া আর নিক একসাথে থাকে, যেটা নোয়ার মায়েরই প্ল্যান ছিল। তারপর পরের দিন দেখা যায় নোয়া, নিক আর ম্যাগি খেলছে। তখনই নিকের মা সেখানে এসে নিকের মুড খারাপ করে দেয়। তার মা তার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু নিক তার মুখও দেখতে চাচ্ছিল না। সে দুঃখী হয়ে যায়। তার মা তাকে 10 বছর আগে একা ফেলে চলে যায়। তো নোয়া নিককে সামলায় এবং তারা আবার সেখানেও শুরু হয়ে যায়। নিক নোয়াকে একটা লাভ বাইট দেয়, যা নোয়ার একদমই পছন্দ ছিল না। তাই নোয়া রেগে পার্মানেন্ট মার্কার দিয়ে নিকের গায়ে চিহ্ন করতে চালু করে। তারপর তারা নোয়ার হোস্টেলে যায়। সেখানে নিক ভায়াটা দেখে চমকে যায় এবং তাড়াহুড়ো করে সে তার ফোন ফেলে চলে যায়। এরপর নিকের বন্ধু নিকের ড্রাইভারের ফোনে কল করে। নিক লিওনের কাছে যায়। লিওনকে এক প্যাকেট ট্রাক ডেলিভারি করতে দেওয়া হয়েছে, কিন্তু লিওন ভয় পাচ্ছিল একা যেতে। নিক বলে, আমি নোয়াকে কথা দিয়েছি এগুলো থেকে দূরে থাকবো। লিওন একথা শুনে একা চলে যায়, কিন্তু বন্ধুত্বের খাতিরে নিকও তার পিছনে পিছনে চলে যায়। এদিকে নিকের ফোনে লিওনের কল দেখে নোয়াও সেখানে এসে পৌঁছায়। সেখানে নিকের পুরনো শত্রু রনির দাদা থাকে। রনি এখন জেলে আছে, কিন্তু খুব তাড়াতাড়ি সেও চলে আসবে। রনির দাদা বলে প্যাকেটে মাল কম আছে। নিক বলে, আমি টাকা দিয়ে দেব, কিন্তু তাদের টাকা নয়, তাদের জীবনের দরকার ছিল। তারপর সেখানে অনেক ঝামেলার কারণে পুলিশ ধরে আনে তাদের। সোফিয়া তাদের বেল করিয়ে আনে। নোয়া খুব রেগেছিল, কারণ তার এত বলার সত্ত্বেও নিক এসব আবার করেছিল।
তারা একটি পেট শপ থেকে একটি কালো বিড়াল নিয়ে আসে। নোয়া নিককে বলে ব্রায়া এবং তার বয়ফ্রেন্ড একটি কার অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু ব্রায়া হসপিটাল থেকে আসার পর তার বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে ছিল। আর এই বয়ফ্রেন্ড আর কেউ না, নিকি ছিল, কিন্তু এটা নোয়া জানতো না। এরপর তারা আবার শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎ ব্রায়া সেখানে চলে আসে। কিন্তু সে বলে তোমরা মজা করো, আমি চলে যাচ্ছি। কিন্তু নিক ভয়ের কারণে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় লিওনের গার্লফ্রেন্ড জেনা তার কাছে এসে বলে টাকার জন্য আর যেন সে এসব না করে, তাদের সম্পর্ক টাকার চেয়ে অনেক বড়। এদিকে নোয়ার কাছে নিকের মা চলে আসে। নোয়াকে বলে একবার নিকের সাথে আমার কথা বলিয়ে দাও, তুমি এখনো অনেক কিছু জানো না, যে তোমার মা আর নিকের বাবা কবে থেকে একসাথে আছে। যদি তুমি এসব জানতে চাও তবে পরে আমাকে কল করো। এরপর নোয়া তার বাড়ি গিয়ে পৌঁছায় আর দেখে সোফিয়ার পরিবার এবং নোয়ার পরিবার একসাথে ডিনার করতে এসছে। তার পরিবার এবং নিক সোফিয়া একসাথে থাকে তা দেখেই নোয়া জ্বলতে লাগলো এবং রেগে সে বলে আমি আর নিক ভাবছি একসাথে থাকবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নিক তার পিছু পিছু যায়। নোয়ার বাবার মৃত্যুর 1 বছর হয়ে গেছিল। নোয়া বলে তোমার বাবা ঠিকই বলেছে, তোমাকে আর সোফিয়াকে একসাথে ভালোই মানাবে। কিন্তু নিক বলে এরম কিছু না। নোয়া বলে হ্যাঁ, ওই জন্যই তো তুমি আমার থেকে দূরে থাকছো, তুমি তো চাওই না যে আমরা একসাথে থাকি। পরের দিন নিকের মা নোয়ার কাছে আসে এবং বলে সে নিকের বাবাকে ধোঁকা দেয়নি, তার বাবাই আগে তোমার মায়ের সাথে সম্পর্ক করেছিল, কিন্তু নিকের দাদু তার লয়ারের জন্য এসব লুকিয়ে রেখেছে। সে নিককে ছেড়ে যায়নি। নিকের মা নিকের বাবার একটা ব্রাশ তুলে নেন এবং নোয়াকে একটি লেটার পৌঁছে দিতে বলে নিকের কাছে। নিকের বাবা নিককে বলে তার মায়ের থেকে দূরে দূরে থাকতে, সে নিশ্চয়ই কিছু প্ল্যান করছে। নোয়া নিকের অফিসে এসে পৌঁছায় এবং তার হাত থেকে লেটারটি পড়ে যায়। সোফিয়া নোয়ার মুখ দেখে বলে লেটারটি কুরিয়ার থেকে এসেছে। তারপর তারা দুজনেই ডিনার করতে যায়। নিক নোয়াকে বলে আমি লন্ডন যাব সোফিয়ার সাথে কিছু কাজে, এবং তাকে ততদিন নিকের বাড়িতেই থাকতে হবে যাতে নোয়া ব্রায়ার থেকে একটু দূরে থাকে। কিছুদিন পর নোয়ার মা এসে আবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এবার নোয়া চুপ থাকে না। সে বলে সেদিন বাবা আমার উপর হামলা করেছিল, সেদিন তুমি কার সাথে হোটেলে ছিলে। নোয়া তার বিড়াল নিয়ে এসব বলে চলে যায়। কিছুদিন পর নিকের কেস শেষ হয়ে যায়। নিক আর সোফিয়া তার খুশির সেলিব্রেশন করছিল। তখনই একটি ফটোগ্রাফার তাদের ছবি তুলে নেয়। তারপর নিক তার বাড়ি গিয়ে নোয়াকে দেখতে পায় না, সে ব্রায়া আর মাইকেলের সাথে ছিল। নিক পরে নোয়া আর মাইকেলকে দেখে রেগে যায় এবং বলে তোমাকে আমি বাড়িতে থাকতে বলেছিলাম। নোয়া বলে আমার এগুলো থেকে একটু ব্রেক লাগবে, তুমি আমাকে বিশ্বাস করছো না, আমিও তোমাকে পারছি না। নিক বলে তবে 7 দিনের মধ্যে আমাকে সিদ্ধান্ত নিয়ে বলো, কারণ লন্ডনে আমার একটা জব লেগেছে। তারা এখন থেকে আলাদা আলাদা থাকতে চালু করে দেয়। নোয়া ব্রায়ার ইনস্টাগ্রামে নিকের ছবি দেখে সব বুঝে যায়। তারপর লিওন নিককে নিয়ে তার পুরনো শত্রু রনির সাথে রেস করতে চলে যায়। সেখানে নোয়া উপস্থিত ছিল। রেস শুরু হলে ব্রায়া পুলিশকে কল করে দেয়। নিক আর নোয়া প্ল্যান করে